নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের আরও একটি নতুন উপস্থাপন। সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। শিয়ালদহ স্টেশন যেহেতু সবার জানা, তাই এখান থেকেই শুরু করলাম আজকের ভিডিও। শিয়ালদহ স্টেশনের সামনে থেকে বাস নিন অথবা আপনার নিজস্ব গাড়ি নিয়ে সোজা এই পথে চলুন। আপনাকে কোথায় নিয়ে এসেছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, কলকাতার বিখ্যাত জীবন্ত কালী মন্দিরে। দেখুন, শিয়ালদা থেকে আপনি যদি সোজা আসেন এই সুকিয়া স্ট্রিটের দিকে, আপনি ওই দিকটা বাস স্টপে নামবেন, নেমে রাস্তা ক্রস করে এখানে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এটা খেয়াল রাখবেন। ঠিক তার পাশে এরকম একটা গেট টাইপের করা আছে, গেটের সামনে আসলেই দেখবেন কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী মাকে এখানে কন্যা রূপে পুজো করা হয়। ঠিক এই গলির বিপরীত দিকে আছে আরেকটি সুন্দর মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা, মানে এই যে গলিটা, এই গলিটা দিয়ে সোজা চলুন। এই রাস্তা ধরে 2 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে যখন আপনি এই ধরনের একটি জমজমাট জায়গায় পৌঁছে যাবেন এবং দেখবেন আপনার ডান দিকে এই গোলাপি রঙের বাড়িটা পড়বে, ঠিক তার পাশের যে গলিটা দেখতে পাচ্ছেন, এইখানেই রয়েছে জীবন্ত মা শ্যামসুন্দরী। কি কি আছে মধ্যে? এতে চাল আছে, কলা আছে, আলতা আছে, সিঁদুর আছে, মোমবাতি, ছকনা আছে। ফুল? ফুলটা দেব? ফুল ফুল আলাদা। আচ্ছা আচ্ছা, ফুল আলাদা দিতে হবে। ফুল কত? ফুল এক এক দিন এক এক ফুলে এক রকমের। এই যে আছে, এটা আছে 60 টাকা। এটা মালা? এটা একটা মালা। মালা দিলে ঠাকুরকে পড়ায়? পড়াবে না কেন? না না, পরিয়ে দেবে তো। হ্যাঁ, তুমি যদি বলো মাকে পরিয়ে দিতে দেবে, পরি। সুন্দর তো। অর্থাৎ মন্দিরের সামনে বসে থাকা ডালার দোকান থেকে আপনি পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আর ডালা একটা দিয়ে দিন, এই ফুলের মালা একটা দিয়ে দিন। এই মালাটা যে দেখবে সেই নিয়ে যাবে। আপনি যদি বাড়ি থেকে পুজোর ডালা বা সামগ্রী আনতে চান তাও আনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, চাল এবং কলা আপনাকে অবশ্যই আনতে হবে, কারণ শ্যামসুন্দরী মায়ের অন্যতম পুজো সামগ্রী হলো চাল আর কলা। কিভাবে জীবন্ত কালী মন্দিরে আসবেন সেই রাস্তাও আপনাদের দেখালাম এবং কি কি পুজো সামগ্রী লাগবে সেটাও জানতে পারলেন। এবার চলুন মায়ের দর্শন করতে যাই। মন্দিরে প্রবেশের পূর্বে ঠিক এই জায়গাটায় আপনার ডালা ও পুজো সামগ্রী প্রদান করুন আর নাম গোত্র দিয়ে পুজো অর্পণ করুন। এছাড়া আপনি ইচ্ছে করলে শ্যামসুন্দরী মায়ের বস্ত্র ও শৃঙ্গার সেবার জন্য অর্থ, অন্ন সেবার জন্য অর্থ কিংবা নরনারায়ণ সেবার জন্য অর্থ প্রদান করতে পারেন। এবার মন্দির কোন কোন দিন কোন কোন সময় খোলা থাকে তার চটজলদি একবার দেখে নিন। আর মন্দিরে ওঠার ঠিক বাঁ দিকে এই জায়গাটা রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর পৃথক ব্যবস্থা। মন্দিরে প্রবেশ মাত্রই মায়ের ভুবন মোহিনী রূপ দেখুন। মায়ের অপরূপ মূর্তি পুরোটাই দর্শন করাবো। তার আগে মন্দির চত্বর ও পারিপার্শ্বিক পরিস্থিতি একটু দেখিয়ে দিই আপনাকে। দেখুন, এটা একটা বেশ পুরানো বাড়ি। এই বাড়ির মধ্যেই মা শ্যামসুন্দরী অবস্থান করছেন। শনিবার ও অমাবস্যার দিন এখানে বিপুল ভক্ত সমাগম হয়। আজকে যেহেতু বুধবার, তাই হয়তো একটু ভিড়টা কম। মূল গর্ভগৃহের সামনে এবং বাম দিকে একটি ঘরে ভক্তদের বসার জায়গা আছে। মা এখানে পঞ্চম বর্ষিয়া এক কন্যার স্বরূপ। সবাই বলেন মা এখানে জীবন্ত। এই যে নবগ্রহ মূর্তি দেখছেন, ভক্তদের বিশ্বাস সারা বছরে 28টি শনিবার যদি মায়ের দর্শন করেন তাহলে নবগ্রহের মুক্তি লাভ ঘটে। অর্থাৎ কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ ইত্যাদি বিভিন্ন প্রকার গ্রহের দোষ খণ্ডিত হয়। মাকে কেন জীবন্ত বলা হয় জানেন? আসলে গভীর রাতে মায়ের নুপুরের আওয়াজ শোনা যায় মন্দির চত্বরে। প্রথম দর্শনেই ভক্তবাঞ্ছা পূরণ করেন মা এখানে কল্পতরু। প্রতি অমাবস্যায় মায়ের মন্দিরে সমস্ত আলো নিভিয়ে কেবল প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ পূজার্চনা ও মঙ্গল আরতি করা হয় এখানে। তখন অনেক ভক্ত মায়ের চোখের পলক পড়তে দেখেছেন। মা হাসি মুখে যেন তাদের কিছু বলছেন,
অর্থাৎ মায়ের মূর্তিতে প্রাণের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তাই মা এখানে জীবন্ত। বলা হয় শ্যামসুন্দরী মা হলেন কলকাতার জীবন্ত মা কালী। শুধু তাই নয়, মন্দিরের মূল ফটক খুলতে পুরোহিতরা প্রায়শই মায়ের পায়ে ধুলো দেখতে পান। দেখুন, মায়ের মন্দিরের ডান দিকে যে ফাঁকা অংশটা দেখছেন, সেখানে কিন্তু সারা বছর এমন ফাঁকা থাকে না, কারণ সেখানে অধিষ্ঠান করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কিন্তু যেহেতু এখন রথের সময়, তাই সেই ত্রিমূর্তিকে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখাবো জগন্নাথ দেব তারা কোথায় পূজিত হচ্ছেন এখন। কলকাতার জীবন্ত মায়ের দর্শন করে আপনার কেমন লাগছে বন্ধুরা? আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এখনও যারা মায়ের দর্শন করেননি, তারা অবশ্যই দর্শন করতে আসবেন। পূজার্চনার একটি অংশ তো দেখলেন, এবার দেখুন ভক্তরা যেখানে বসেছিলেন ঠিক তার পাশ দিয়ে এই গলিটাতে প্রথমেই আপনার ডান দিকে পড়বে প্রভু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। এই ত্রিমূর্তি মায়ের ডান দিকে থাকে এবং বাঁ দিকে আছেন ভোলে মহেশ্বর, যিনি এখানে ভৈরব নামে পূজিত হন। এই ভোলে মহেশ্বরের এখন অভিষেক দর্শন করাবো আপনাদের, ভালোভাবে দেখুন। ভোলে মহেশ্বরের অভিষেক সম্পন্ন। এবার শুরু হবে মায়ের মঙ্গল আরতি। इंद्रहाराय विलोचनाय वरदाराय नमः शिवाय। ओम नमः इंद्रहाराय जगन्नाथ के जय मां, जय भवानी। শ্যামসুন্দরী মাকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ আবার ভৈরব অর্থাৎ ভোলেনাথকেও নিবেদন করা হয়। আরও একবার শ্রীমায়ের সুন্দর মুখখানা দর্শন করে নিন। এরপর আমরা বাইরের দিকে যাব ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। যেই ঘরটিতে ভক্তরা বসেন ঠিক তার পাশ দিয়ে যে এই গলিপথটা আছে, যেখানে এখন বর্তমানে জগন্নাথ এবং বাদিকে ভোলেনাথ রয়েছেন, তার পাশ দিয়ে এই সরু গলিটা দিয়ে বাইরে বের হতে হবে। বাইরে বের হলেই দেখবেন অগণিত ভক্তদের লাইন পড়েছে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এই লাইনের মধ্যে দেখলাম অনেক কন্টেনার বিক্রি হচ্ছে। কেন বিক্রি হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা আচ্ছা, তাহলে কন্টেনার লাগবে। না 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 না, লাইন দিয়ে ধীরে ধীরে আপনি যখন মায়ের মন্দিরের মূল ফটকে আসবেন, এই ধরনের একটি পাতা আপনার হাতে দেওয়া হবে। তারপর সেখানে দাঁড়িয়ে আপনাকে প্রসাদী ফুল ও সিঁদুর পরিয়ে যা যা প্রসাদ আছে দেওয়া হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি শ্যামসুন্দরী মন্দিরের বিভিন্ন তথ্য জানতে পারলেন এবং দেখতে পারলেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।